শেয়ার দিচ্ছেন, আপনি ওই শেয়ার অপশনটাকে ক্লোজ করে দিয়ে আবার শেয়ারে যান। এখন শেয়ার হয়েছে, এটা মিনিমাইজ করেন দেখি। হ্যাঁ মিনিমাইজ করছি তো। মিনিমাইজ করছেন, তাহলে হ্যাঁ 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 এখন হয়েছে। আপনার গুগল ড্রাইভটা, আচ্ছা আপনার এই যে গুগল ড্রাইভটা আপনার ইয়া দেখাচ্ছে, ফুল দেখাচ্ছে। গুগল ড্রাইভ ফুল দেখাক, আমাদের গুগল ড্রাইভের সাথে কোনো কাজ নাই। তো আপনার সি ড্রাইভে আপনার সফটওয়্যারটা কোন ড্রাইভে ইনস্টল করছেন? সি ড্রাইভে তো। আচ্ছা সি ড্রাইভে নাকি? আচ্ছা এগুলো কোন ড্রাইভে আছে বুঝতেছি না কিছু। আচ্ছা আপনার সমস্যা নেই, আপনার এটা সি ড্রাইভে আছে মনে হয়। হ্যাঁ, তো সি ড্রাইভে তো আপনার মোটামুটি জায়গা আছে, আপনি করতে পারেন। পরবর্তীতে আপনি যখন নাকি সি ড্রাইভে যদি প্রবলেম বেশি হয়, তখন আপনি এটাকে ড্রাইভটা চেঞ্জ করে দেবেন। আচ্ছা আপনি ইয়া করেন, ওই যে মোমো মোমো প্লেয়ার যেটা আছে ওইটার মধ্যে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করেন, মাউসের রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ সবার নিচে শো মোর, শো মোর। সময়। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আপনি দেখেন ওই যে ওপেন ফাইল লোকেশন লেখা আছে, দেখেন উপর থেকে 4 নাম্বার হ্যাঁ ক্লিক দেন। তাহলে আপনার এটা ডি ড্রাইভে ইনস্টল করা আছে আপনার, বুঝছেন? ডি হ্যাঁ ড্রাইভে আছে, বুঝতে ডি পারছি। ড্রাইভে ওই দেখেন আপনার ফাইল পাইপ এই ডি যে এখানে। দেখাচ্ছে হাতে, হ্যাঁ 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 ডি দেখাচ্ছে, তার মানে সি ড্রাইভের সাথে এটা কোনো এফেক্ট পড়বে না, এটা ডি ড্রাইভের সাথে এফেক্ট আসবে, ঠিক আছে? আচ্ছা ওই যে আপনি ডি ড্রাইভ খালি করা যায় কি? ডি ড্রাইভে আপনার অন্য কিছু যদি থাকে তাহলে আপনি কেটে দিলে খালি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার অফ করে দেন। আচ্ছা, আমাদের এখানে বর্তমানে যে টপিকটা আছে, আমরা গেম গার্ডিয়ানটা সম্পর্কে গত ক্লাসে আপনাদেরকে দেখাইলাম। এটা জাস্ট কিন্তু গেম গার্ডিয়ানের হালকা একটা কাজের একটা নমুনা দেখাইলাম, এবং এটা কেমনে গেম গার্ডিয়ানটা দিয়ে কাজ করতে হবে সেটার একটা ডেমো দেখাইলাম আপনাদেরকে। তো গেম গার্ডিয়ানের পরবর্তীতে আমাদের আছে লাকি পেচার, এলপি, এটাকে লাকি পেচার বলা হয়। আর তারপর হচ্ছে চিটডরিট, চিটডরিট লাকি পেচার, এটা হচ্ছে দুইটা সফটওয়্যার, একটা গেম গার্ডিয়ানের পরবর্তীতে সেম সেম এরকম লাকি পেসার এবং চিটডরিট দুইটা সফটওয়্যার আছে। তো লাকি পেসার চিটডরিটের মাধ্যমে আমরা সেম গেমগুলো বাইপাস করতে পারবো। যে কাজগুলো আমাদের গেম গার্ডিয়ান দিয়ে হবে না, সেই কাজগুলো করতে হবে লাকি পেসার দিয়ে। যে কাজটা লাকি পেসার দিয়ে হবে না, সেই কাজটা করতে হবে চিটডরিট দিয়ে। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, এই
লাকি পেসার যে সফটওয়্যারটা আছে আমি এটা ভিতরে নিচ্ছি। সফটওয়্যার কেমনে ভিতরে নিতে হয় সেটা তো আপনাদেরকে আমি গত ক্লাসে কিন্তু দেখাইছি। জি, ওই যে আমি তো ক্লাসে আছি যে আপনি ওই যে ওইখান থেকে আপনি উইথড্র দিয়ে দেন, আপনি ওইগুলো উইথড্র দিয়ে দেন। আহ, আপনার ওই যে 150 সর্বনিম্ন আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়ারে দিয়ে দেন। আপনার দেখেন তাহলে আপনি এত দেন, বাইন্যান্সে অপশন আছে না, বাইন্যান্সে আপনি আপনি বাইন্যান্সে পেয়ার অ্যাড্রেসটা লিখে দিয়ে দেন। মানে বাইন্যান্স বাইন্যান্স সিলেক্ট করবেন আর অ্যাড্রেস দেওয়ার সময় পেয়ার অ্যাকাউন্টে দিবেন। আচ্ছা, এই লাকি প্যাসারটা এটা কি ইনস্টল করা অপশনটা আপনাদেরকে দেখাইছিলাম আমি গত ক্লাসে, মনে আছে? না না, গত ক্লাসে কিছুই দেখান নাই। দেখেন ওই যে আমরা কয়েকজন কাজ করছিলাম না দেখে ক্লাসটা স্কিপ করছেন। আচ্ছা, তাহলে এই লাকি প্যাসারটা সেম গেম গার্ডিয়ানের মতো। লাকি প্যাসারটাকে রুট পারমিশনটা আনেবল করেই কিন্তু এখানে নিতে হবে, সেম গেম গার্ডিয়ানের মতোই। তো এখান থেকে লাকি প্যাসারটা ভিতরে আসার পর এই লাকি প্যাসারটা একটা ক্লিক দিবেন, এই যে লাকি প্যাসার ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার একটা পারমিশন চাবে, অ্যাক্সেস পারমিশন। তো অ্যাক্সেস পারমিশনটা দেওয়ার জন্য এই রুট, এই যে এখানে যে প্রোভাইড আছে, প্রোভাইডে ক্লিক দিবেন। প্রোভাইডে ক্লিক দেওয়ার পর ওয়াল ফাইল অ্যাক্সেস এটাকে আনেবল করতে হবে। তো এটার মধ্যে একটা ক্লিক দিবেন, ক্লিক দিলে আনেবল হবে, এই যে আনেবল হয়েছে। এটা আনেবল করার পর ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর এইখানে দেখেন একটা বলতেছে আমরা এখন যে পারমিশনটা দিছি এই পারমিশনটা কি এইবারের জন্য দিব নাকি সব সময়ের জন্য দিব। তো আপনারা সব সময় এই সেকেন্ড অপশনটাকে সিলেক্ট করবেন, রিমেম্বার চুজ ফরএভার। যদি প্রথমের অপশনটা সিলেক্ট করেন তাহলে আপনি যতবার এটা ওপেন করবেন ততবারই আপনার কাছ থেকে পারমিশন চাবে। আর যদি আপনার এই রিমেম্বার চুজ ফরএভার দেন তাহলে এই অ্যাট ফার্স্ট আপনি যে পারমিশনটা দিচ্ছেন এই সফটওয়্যারটা যতবার কাজ করবেন ততবার এই পারমিশনের উপরেই কাজ করবে। তো রিমেম্বার চুজ ফরএভার দিয়ে অ্যালাউ দেবেন। অ্যালাউ দেওয়ার পর এখান থেকে দেখেন একটা নোটিফিকেশান আসলো, সেটা হচ্ছে এটার লাকি প্যাচারের নিউ ভার্সন আছে। লাকি প্যাচারের নিউ ভার্সনটা আমাদের আপডেট করব নাকি সেই ধরনের একটা মেসেজ দিল। তো আমরা লাকি প্যাচারের নিউ ভার্সনটা আপডেট করব না, আমাদের যে ভার্সনটা আছে সেটা দিয়ে কাজ করব। তো এটা নো দিব। দেওয়ার পর এখান থেকে দেখেন একটা অপশন চাচ্ছে, সেটা হচ্ছে গুগল প্লে প্রোটেক্ট। গুগল প্লে প্রোটেক্ট যে অপশনটা আছে সেটাকে আনেবল করার জন্য বলতেছে। তো আমরা গুগল প্লে প্রোটেক্টটা আনেবল করব না, এটাকে এই যে ডু নট শো দিস মেসেজ দিয়ে নো দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে ওকে। আচ্ছা, ওকে দেওয়ার পর আমাদের লাকি প্যাসার এটা কাজ শেষ। তো লাকি প্যাসারটা এখানে ওপেন হয়ে গেছে, এই দেখেন লাকি প্যাসারটা ওপেন হয়ে গেছে। আমরা যদি এই অপশনটা কেটে দিই, কেটে দিয়ে যদি আবার লাকি প্যাসারটা ওপেন করতে যাই তাহলে অটো ওপেন হয়ে যাচ্ছে। এখন কিন্তু আর আমাদের কাছে কোনো পারমিশন চাচ্ছে না। তো এইখান থেকে একটা বিষয় দেখেন,
এই যে আমার এখানে যে সফটওয়্যারগুলো নামানো আছে, এই সফটওয়্যারগুলোর মধ্যে এই যে একটা সফটওয়্যার আছে, এটা হচ্ছে একটা VPN এর সফটওয়্যার। এই সফটওয়্যারের মধ্যে বলতেছে যে একটা ট্রায়াল পারচেস করার জন্য, মানে একটা পারচেস করার জন্য বলতেছে। তো যদি কোনো গেম, কোনো অফারের মধ্যে পারচেস নামের কোনো অপশন থাকে, যে অফারটা পারচেস করলে আমাদেরকে পয়েন্ট দিবে, অথবা যে অফারটা পারচেস করলে আমরা কাজ করতে পারবো, এই রকম পারচেসের কোনো যদি রিকোয়ারমেন্ট থাকে, এই পারচেস ধরনের যত কাজ আছে সবগুলো আমরা এটা দিয়ে করতে পারবো, এই যে লাকি পেসার দিয়ে। তাহলে এই লাকি পেসারে এখানে আমরা যদি দেখি, তাহলে এই VPNটা আমাদেরকে বলতেছে, এদের মেন টার্গেটই বলতেছে আমাদের ওদের এখানে একটা পারচেস করার জন্য, মানে একটা সাবস্ক্রিপশন করার জন্য। তাহলে আমরা এটাকে একটা ট্রাই দিতে পারি যে এটা সাবস্ক্রিপশনটা আমাদের নিচ্ছে নাকি। তো এই সাবস্ক্রিপশনটা নিচ্ছে নাকি সেটা দেখার জন্য এই যে লাকি পেসারে একটা ক্লিক দিলাম, লাকি পেসারটা ওপেন হলো। তাহলে এখানে কি, এই যে VPN, এটা সাবস্ক্রিপশন নেওয়ার জন্য বলছে। তাই সাবস্ক্রিপশনের জন্য আমরা এই VPNটাতে ক্লিক করলাম, করে এখান থেকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই যে 4 নাম্বার মেনু অফ প্যাচ, এই অপশনে আসবো। আপনার যতগুলা অফারে অথবা যতগুলা গেম, যতগুলা অ্যাপসে আমরা পারচেসের অপশনটা বাইপাস করতে যাব, সবগুলোর জন্য এই মেনু অফ প্যাচ মানে 4 নাম্বার অপশনটাই সিলেক্ট করতে হবে। বাকি কোনো অপশন সিলেক্ট করতে হবে না, জাস্ট 4 নাম্বার অপশনটা সিলেক্ট করতে হবে সব সময়। তো 4 নাম্বার অপশনে এই যে মেনু অফ প্যাচে আমরা ক্লিক দিলাম। দেওয়ার পর এখান থেকে বলতেছে, দেখেন আমরা কি করব। একটা আছে মাল্টি প্যাচ, রিমুভ লাইসেন্স ভেরিফিকেশন, রিমুভ অ্যাডস, প্যাচ, সাপোর্ট প্যাচ ফর ইন অ্যাপ অ্যান্ড LBL ইমুলেশন। এখানে এক একটার কিন্তু এক এক রকমের অপশন আছে। সেই অপশনগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু ওরা আমাদেরকে বলতেছে যে আমরা কোনটা সিলেক্ট করব। যেমন এখান থেকে যদি মাল্টি প্যাচ যেটা আছে, মাল্টি প্যাচটা যদি আমরা সিলেক্ট করি, তাহলে আমরা ইচ্ছা করলে এটার ভিতর থেকে 2-3টা কাজ একসাথে করতে পারবো। আর যদি রিমুভ লাইসেন্স ভেরিফিকেশন দেই, তাহলে এই অ্যাপস যেটা আছে এটা যদি কোনো লাইসেন্সের সাথে সংযুক্ত থাকে, তাহলে সেটা লাইসেন্সটা রিমুভ করে দিবে। আর রিমুভ অ্যাডস যেটা আছে, বেশিরভাগ অ্যাপসের মধ্যেই কিন্তু গুগলের আপনার কি অ্যাডসেন্স থাকে, অ্যাডমুভ থাকে, ওগুলা যেগুলা বিজ্ঞাপন আসে অ্যাডসেন্সের অথবা অ্যাডমুভের যে বিজ্ঞাপনগুলো আসে, সেই বিজ্ঞাপনগুলা, অটো বিজ্ঞাপনগুলো এই রিমুভ অ্যাডসে ক্লিক দিলে এই অ্যাপস থেকে ডিজেবল করে দিবে। আমরা যদি এটাকে করে দিই তাহলে কিন্তু ওই অ্যাপসের কোনো বিজ্ঞাপনে আসবে না। তারপর সাপোর্ট প্যাচ ফর ইন অ্যাপ অ্যান্ড LBL ইমুলেশন, এইটাতে আমরা যদি ক্লিক দিই, তাহলে আমরা এই গেমের অথবা এই অফারের যে পারচেসের যে অপশনটা আছে, পারচেসের অপশনটাকে আমরা করতে পারবো, প্যাচ করতে পারবো। তো আমাদের যেহেতু এখন পারচেসের সিস্টেমটা দরকার আছে, তাহলে 4 নাম্বারটাই দিলাম যে পারচেসে দিব LBL ইমুলেশন। LBL ইমুলেশনে দেওয়ার পর এইখান থেকে যে অপশনগুলো আসবে, এটা বাই ডিফল্ট যা থাকবে সব ওকে থাকবে, শুধু এইটার মধ্যে আমরা একটা ক্লিক দিব, যে এটার মধ্যে উপরেরটার মধ্যে ক্লিক দিয়ে রাইট মার্ক দিয়ে দিব। নিচেরটার মধ্যে যেভাবে রাইট মার্ক আছে ওইভাবে থাকবে, আর এই 3টার মধ্যে কোনো রাইট মার্ক থাকবে না, দিয়ে অ্যাপ্লাই দিব। আচ্ছা, এরপর এখানে যখন অ্যাপ্লাই দেওয়ার পর এখানে দেখেন এটা কত পার্সেন্ট পসিবিলিটি আছে, যে এটা যে আমরা করছি এটা কত পার্সেন্ট ওকে হয়েছে, এটা এখানে দেখাচ্ছে। তার মানে ইউ হ্যাভ 56% লাক। এটার মানেটা হচ্ছে আমরা যে কমপ্লিট এটা যে বাইপাসটা করলাম, এটা 56% মানে হওয়ার পসিবিলিটি আছে, আর 44% না হওয়ার পসিবিলিটি আছে। তো এখানে 56% পসিবিলিটি আছে, আমরা এটার উপরে ডিপেন্ড করেই ওকে দিলাম, দিয়ে হোমে চলে গেলাম। মানে আমাদের আপাতত বাইপাসের যে অপশনটা আছে সেই অপশনটা ওরা প্যাচ করে ফেলছে বলতেছে। তাহলে আমরা কোনটাকে করলাম, VPN এটাকে করলাম, এটার মধ্যে একটা ক্লিক দিলাম। ক্লিক দিয়ে এখান থেকে যেহেতু এটা পারচেস করার জন্য বলতেছে, আমরা এই যে কন্টিনিউ পারচেসে দিলাম, দিয়ে ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পর
এখান থেকে দেখেন এই অ্যাপসটা আমাদের এখানে কি হয়ে গেছে, আনেবল হয়ে গেছে। দেখেন এই দেখেন অ্যাপসটা আনেবল হয়ে গেছে, মানে আমার এটা কি সাবস্ক্রিপশন কমপ্লিট, এটা সাবস্ক্রিপশন কমপ্লিট। এখন এই যে ভিপিএন অ্যাপসটা আছে, এই ভিপিএন অ্যাপসটা কিন্তু আমি ইউজ করতে পারতেছি। এই যে ভিপিএন অ্যাপস এখানে ইউজ করতে পারতেছি, এটা আমার এখানে কি সাবস্ক্রিপশন কমপ্লিট। আচ্ছা, তাহলে এই 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 অপশনটা এতটুকু পর্যন্ত আপনারা কি বুঝতে পারছেন? এটা আপনাদের মাথায় ঢুকছে? জি ভাই। হ্যাঁ জি ভাই। হ্যাঁ, আমাকে আমাকে একজনে মেসেজও করছিলেন যে আমরা গেমের এটা ছাড়া আমরা আর কি কাজ করব। যেমন এটা কিন্তু কোনো গেম না, ঠিক আছে, এটা একটা সাবস্ক্রিপশন চাইছে। ওকে, তাহলে এই সাবস্ক্রিপশনটা কিন্তু আমরা কি করলাম, করে ফেলছি। এখানে সাবস্ক্রিপশনে কত চাইছিল, $12 $13 এরকম চাইছিল, কিন্তু কিন্তু আমরা কি করছি, ওই যে ডলারটা ওরা চাইছে সেই ডলারের আমরা না করে আমাদের নিজের মন মতো কিন্তু আমরা এটাকে কি করে নিছি, সাবস্ক্রিপশন করে নিছি। বুঝতে পারছেন? তো এই যে সাবস্ক্রিপশনটা করছি, এই সাবস্ক্রিপশনটাও কিন্তু আমাদের কাজের অন্তর্ভুক্ত। যদি আমাদের এরকম কোনো অ্যাপসে বলে যে আপনি $15 একটা সাবস্ক্রিপশন করেন, $5 একটা সাবস্ক্রিপশন করেন, আর ওই অ্যাপসটা যদি গুগল প্লে স্টোর সাবস্ক্রিপশন হয়, মানে গুগলের প্লে স্টোর থেকে সাবস্ক্রিপশন করতে হয়, সেক্ষেত্রে গুগল প্লে স্টোর সাবস্ক্রিপশনের প্রত্যেকটা কাজ আমরা লাকি পেসার দিয়ে করতে পারবো। তাহলে লাকি পেসার কতটুকু পাওয়ারফুল, এই লাকি পেসার দিয়ে গুগলের যেগুলা পারচেস থাকবে সব পারচেস করতে পারবে, মানে যত সফটওয়্যার গুগলের থাকবে সবগুলা। এবার ওইটা গিয়ে ব্যাকএন্ডে কাজ করুক অথবা না করুক সেটা লাকি পেসারের দায়িত্ব না, লাকি পেসারে আপনাকে পারচেস করে দিয়ে দিবে। কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, তো এরকম, জি ভাই। হ্যাঁ এরকম আমরা যতগুলো আছে, যেমন পারচেসের ব্যাপারটা তো বুঝতেন, পারচেস কিন্তু কয়েক রকমের পারচেস হয়। একটা হচ্ছে কোনো একটা ডেবিট ক্রেডিট কার্ড থেকে ডাইরেক্ট ওয়েবসাইট থেকে পারচেস করতে হয়, মানে ডাইরেক্ট ওয়েবসাইট থেকে। আর একটা বিষয় হচ্ছে যে আপনি যদি চান মানে সেটার ওয়েবসাইট থেকে না, ওইটার ইন অ্যাপ পারচেস অথবা প্লে স্টোর থেকে পারচেস করা যায়। যেটা যে সফটওয়্যারটা প্লে স্টোর থেকে পারচেস করা যাবে সেই সফটওয়্যারটাই আমরা কি করতে পারবো, লাকি পেসার দিয়ে প্যাচ করতে পারবো, হ্যাক করতে পারবো। আর যে সফটওয়্যারটা আমাদের ইয়াতে থাকবে, আপনার ওই ওয়েবসাইটে থাকবে, কোনো একটা ওয়েবসাইট থেকে মানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউজ করে পারচেস করতে থাকবে, সেটা কিন্তু লাকি পেসারে কাজ করবে না। লাকি পেসার শুধু অ্যাপসের পারচেসটা কাজ করবে। তাহলে এই সেম এই কাজের জন্য দেখেন আরেকটা সেম রিলেটেড আমাদের সফটওয়্যার, তো এরকম তো অনেক আছে। তো এটা আমরা যখন কাজ করব তখন আমাদের কমপ্লিটলিভাবে মাথায় আসবে। ভাই ক্লাসটা কি রেকর্ড হচ্ছে আজকে? রেকর্ডে তো দিছিলাম, এখন হ্যাঁ চলতেছে। এই যে দেখেন আমরা লাকি পেসারে কেমনে হ্যাক করব বুঝতে পারবো কেমনে, এবং লাকি পেসারে করব নাকি গেম গার্ডিয়ানে করব সেটা কেমনে বুঝতে পারবো। দেখেন এই যে একটা অ্যাপস আমরা নামাইলাম, এই অ্যাপসটা এখানে দেখেন আমরা এই অ্যাপসটা যদি কমপ্লিটলি করতে যাই, এখানে কি প্রত্যেকটা একটা একটা করে কোশ্চেন আছে, ওই কোশ্চেনগুলার আনসার দিতে হবে। কোশ্চেনগুলার আনসার দিলে তখন আমাদের লেভেলটা আপ হবে। তো এইখানে দেখেন একটা ব্যাপার আছে এই অফারটার মধ্যে, সেটা হচ্ছে এই যে নিচে দেখেন একটা অপশন দেওয়া আছে, এটা হচ্ছে স্কিপ করা যাবে এই অপশনটার মাধ্যমে। আর এই অপশন যেটা আছে, এই অপশনটার মাধ্যমে আমাদেরকে একটা হিন্ট দিবে, মানে কেমনে এটাকে
ওপেন করতে হবে। তো আমাদের হিন্টের দরকার নাই, আমরা যদি এখান থেকে ক্লিক মারি তাহলে আমার লেভেলটাই দেখেন বলতেছি স্কিপ। আমি কি লেভেলটা স্কিপ করবো নাকি, এই দেখেন ডু ইউ ওয়ান্ট টু স্কিপ দিস লেভেল। তাহলে যদি এটি স্কিপ করতে যাই আমাদের কত লাগবে, 50 ক্রেডিট দরকার পড়বে। 50 ক্রেডিট আমাদের এখানে বাই ডিফল্ট ওরা ফ্রি দিছে, তাহলে আমরা এটাকে স্কিপটে মেরে দিলাম। স্কিপ মারার পর দেখেন আমার এই লেভেল 4 নাম্বারে চলে আসছে। আর একটা বিষয় দেখেন, এখানে আমার কাছে কিন্তু ইয়া নাই, কোনো কিছু নাই। আচ্ছা, তাহলে আমার কাছে এখানে যেহেতু কোনো পয়েন্ট নাই, আমরা যদি আবার এটাকে স্কিপ করতে চাই, স্কিপটে ক্লিক দেওয়ার সাথে সাথে বলতেছে কি দেখেন যে আপনার যদি কয়েন দরকার পড়ে তাহলে আপনি এখান থেকে টাকা দিয়ে কিনেন, ঠিক না? দেখছেন ওরা টাকা দিয়ে কেনার জন্য বলতেছে। জি ভাই। আচ্ছা, তাহলে ওরা যেহেতু টাকা দিয়ে কেনার জন্য বলতেছে, তাহলে আমি এবার চলে গেলাম যে আমি টাকা দিয়ে কিনবো নাকি। তাহলে এইটার পয়েন্টটা যেহেতু টাকা দিয়ে বলতেছে, তার মানে ইজিলিভাবে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে এটা কি আমার পারচেসটা হ্যাক করতে হবে, ঠিক না? মানে এই যে পারচেসটা হ্যাক করতে হবে না, টাকা দিয়ে যেহেতু কিনতে বলতেছে, তার মানে আমি তো টাকা দিয়ে কিনবো না, আমি এটারে এই যে এটাকে কি করব, আমি পারচেস করে ফেলবো, কিন্তু আমি টাকা ছাড়া পারচেস করবো এটাকে। তাহলে এই অপশনটা যদি আমি করতে যাই তাহলে কি করতে হবে, সেম লাকি পেসারটাকে ওপেন করে কোনটা, এই যে ব্রেন টেস্ট এই অফারটা ক্লিক দিলাম, মেইন অফ পেজে দিলাম, এখান থেকে 1 2 3 4 নাম্বার এই যে এলবি রিমুনেশনে দিলাম, দেওয়ার পর 1 নাম্বারটার মধ্যে ক্লিক দিলাম, দিয়ে অ্যাপ্লাই। তাহলে আমার এটা কি হবে, ডাইরেক্ট এটার যে পারচেসটা আছে ওই পারচেসটা হ্যাক হয়ে যাবে। আচ্ছা ভাই, এই গেমস তো দুইটা দিয়েই তো কাজ করা পসিবল হবে, কারণ ওইখানে আমি কয়েনও তো ইচ্ছা করলে বাড়ায় নিতে পারবো গেম গার্ডিয়ান দিয়ে। হ্যাঁ, আপনার গেম গার্ডিয়ান দিয়ে আপনার যদি কয়েন বাড়াইতে চান, ঠিক আছে, তাহলে আপনি গেম গার্ডিয়ান দিয়ে কয়েন বাড়ায় নিতে পারবেন। হ্যাঁ, এরপর আপনি যদি চান যে আপনি লাকি পেঁচা দিয়ে প্যাচ করে নেবেন, সেটাও করতে পারবেন। কিন্তু এই গেমের মধ্যে আরেকটা বিশেষত্ব আছে, যেমন এই গেমের মধ্যে বিজ্ঞাপন, মানে যে বারবার যে বিজ্ঞাপনটা আপনার আসে বারবার, ওই বারবার বারবারটা যে বিজ্ঞাপন আসে বারবার, এই বিজ্ঞাপনটা কিন্তু আপনার কি হবে, এই আপনি ইচ্ছা করলে পারচেস করে দিতে পারবেন। মানে যে বিজ্ঞাপনটা আছে ওই বিজ্ঞাপনটা ইচ্ছা করলে আপনি পারচেস করে দিতে পারবেন। আমি দেখাচ্ছি। এই যে সেম এটা হয়ে গেছে, ওকে দিলাম, হোমে গেলাম, এই ব্রেন টেস্টটাকে ওপেন দিলাম। এখন এখান থেকে এই যে স্ক্রিপ্টে যদি ক্লিক দেই তাহলে পারচেসের অপশন চাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এই $5 2500 কয়েন পারচেস করে নিলাম। তো এই যে এটাকে আমরা এখন কি করতে পারতেছি, স্কিপ করতে পারতেছি, একটা করে ক্লিক দিব, এই যে লেভেল আপ হচ্ছে। এই যে এখন এখানে দেখবেন ওদের একটা বিজ্ঞাপন আসতেছে বারবার, যে বিজ্ঞাপন দেখার জন্য বিজ্ঞাপন দেখতে বলতেছে, ঠিক আছে। এবং আমরা এখন আইপি ছাড়া বাংলাদেশ থেকে করতেছি বিদায় এখানে কিন্তু বিজ্ঞাপন আসতেছে না বারবার। যখন আপনার এটাকে ইয়া দিয়ে করবেন, মানে আইপি ধরে ইউএস কান্ট্রি অথবা অন্য কান্ট্রিতে করবেন, তখন কিন্তু এখানে বিজ্ঞাপন আসবে, তখন এটাতে বারবার বিজ্ঞাপন আসবে, যে একটার পর একটা বিজ্ঞাপন আসবে, একটা লেভেল খেলার পর পরে একটা বিজ্ঞাপন আসবে। তো ওই যে বিজ্ঞাপনটা আসবে এই লাকি পেসারের মাধ্যমে দেখেন, এই যে এখানে বলতেছে রিমুভ অ্যাডস, মানে বিজ্ঞাপন আসবে না এটাকে পারচেস করার জন্য।
এই যে রিমুভ অ্যাডস। তো আপনারা এই রিমুভ অ্যাডস মানে এই অ্যাডসটাকেও কিন্তু রিমুভ করতে পারবেন। এই যে এখানে ক্লিক দিলাম, ইয়েস দিলাম, তাহলে আমার এখানে আর কোনো বিজ্ঞাপন আসবে না, মানে বিজ্ঞাপন আসবে না। ওই অপশনটাকেও আমি কিন্তু কি পারচেস করতে পারছি। কথাটা কি বুঝতে পারছেন? আর এই এইটা যেটা আছে আপনার ইয়ার এই ব্রেন টেস্টের এটা আপনার দুইটা মেথডেই আপনি কাজ করতে পারবেন। একটা হচ্ছে গেম গার্ডিয়ান দিয়ে আপনার কয়েনটাকে আপনি বাড়ায় নিতে পারবেন। আবার কি করতে পারবেন, আপনার লাকি পেসার দিয়ে প্যাচ করেও আপনি কয়েন পারচেস করে নিতে পারবেন, অথবা যেগুলো বিজ্ঞাপন আসবে বিজ্ঞাপনগুলো সবগুলো আপনি পারচেস করে নিতে পারবেন। এটা হচ্ছে লাকি পেসারের কাজ। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন এখান থেকে লাকি পেসার এটা করলাম। এখন যদি এমন একটা কাজ আসে যে কাজটা আমাদের লাকি পেসার দিয়েও হচ্ছে না, যে লাকি পেসার দিয়ে ওই কাজটা হবে না, লাকি পেসার দিয়ে হয় না, এরকম অনেক অনেক অফার থাকে। যদি লাকি পেসার দিয়ে কাজ না হয় সেক্ষেত্রে আমাদের কাজ করতে হবে চিট ডরিটের মাধ্যমে। এই চিট ডরিট, এই যে চিট ডরিটটার মাধ্যমে কাজ করতে হবে। তো চিট ডরিটটা কাজ করতে গেলে চিট ডরিটটাকে রোড পারমিশন অবশ্যই আনেবল থাকতে হবে। আমরা জাস্ট চিট ডরিটটাকে একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর ইয়েস দিব, দিয়ে ক্লোজ। সেম চিট ডরিটে আপনার পারমিশন চাবে, রিমেম্বার চুজ ফরএভারে দিবেন, দিয়ে অ্যাকসেপ্ট। তার মানে চিট ডরিটটা আনেবল হয়ে গেছে, চিট ডরিটটা আনেবল হয়ে গেছে। এই যে এখন যদি ক্লিক দেই তাহলে চিট ডরিটটা ওপেন হয়ে গেছে। এই দেখেন, এই চিট ডরিটে আমরা কি নিতে পারবো, অনেক অফারের অথবা অনেক অ্যাপসের যে ডিসপ্লেতে যে মেনু ইয়াগুলো আছে, ভ্যালুগুলো আছে, ওই ভ্যালুগুলা লাকি পেসার দিয়েও কাজ হচ্ছে না, অথবা গেম গার্ডিয়ান দিয়েও কাজ হচ্ছে না, দুইটার কোনোটা দিয়ে কাজ হচ্ছে না। ওই রকম যদি কোনো অ্যাপস ভ্যালু থাকে সেটা চিট ডরিট দিয়ে করতে হবে, মানে যেটা ওই দুইটা দিয়ে ফেল করবে সেটা করতে হবে চিট ডরিট দিয়ে। তো চিট ডরিট দিয়ে এরকম করতে হয়। একটা অফার দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যতগুলো অফার দেখা যাচ্ছে সবগুলা লাকি পেসার দিয়ে কাজ হবে। মূলত ওয়ার্ডের যতগুলা গেম আছে বেশিরভাগই লাকি পেসারে হয়।
এই চিডোরিটের এই যে দেখেন, এটা থেকে আমি দেখাচ্ছি। এই চিডোরিটে আমাদের ভ্যালুগুলা কমপ্লিট চেক করার জন্য এই যে চিডোরিট ওপেনটাতে আমি দেখালাম আপনাদেরকে, জাস্ট ক্লিক দিলেই কিন্তু ওপেন হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে এই যে একটা অফার আছে ব্লক শামস, আমরা যদি এটাতে ক্লিক দেই, আচ্ছা, এই ব্লক শামসে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে দেখেন এই যে এটার একটা লেভেল আছে, এটার একটা কয়েন আছে। এই লেভেল কয়েন এই সবগুলোই আমরা কিন্তু চিডোরিটের মাধ্যমে হ্যাক করতে পারবো। আর যেহেতু ব্লক শামসে আমার আগের ডাটা আছে, আমি আগের ডাটাটাকে ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে কমপ্লিটলি আপনাদেরকে বোঝানো যাবে। আচ্ছা, এটার মধ্যে দেখেন এই একটা লেভেল আছে, মানে লেভেলের ঘর আছে। আর এই যে পয়েন্টটা আছে 50 পয়েন্ট, এটা থেকে কিন্তু আপনার পয়েন্ট অথবা লেভেল কোনোটাই কিন্তু গেম গার্ডিয়ান দিয়ে কাজ করবে না এটা, এবং লাকি পেসার দিয়েও কাজ করবে না। তা আমি এটা কেমনে বলতে পারতেছি, আমার আগের করা আছে সেটার হিসাব করেই কিন্তু আমি বলতেছি।
তো এখান থেকে আপনার আমরা যদি চাই যে এটার মধ্যে যেগুলো আছে মানে লেভেলটা এখানে যদি টার্গেট আছে মনে করেন 100 লেভেলের টার্গেট, এই 2 লেভেল থেকে আমরা ইচ্ছা করলে 100 লেভেলে চলে যেতে পারবো। ঠিক আছে, এই 2 লেভেল থেকে যদি আমরা চাই তাহলে 100 লেভেলে চলে যেতে পারবো। আর এখানে 75 পয়েন্টটাকে আমাদের নিজের প্রয়োজন মতো পয়েন্ট করতে পারবো। তো এই গেমের কমপ্লিটলি কাজটা যদি আমরা করি, সম্পূর্ণ কাজটা করতে হবে এই চিট ডোরিটার মাধ্যমে। এই চিট ডোরিটার মাধ্যমে তো চিট ডোরিটাকে আমরা ওপেন করলাম। ওপেন করে এখান থেকে গেমটাকে সিলেক্ট করতে হবে যে কোন গেমে করব। তো এই গেমটার নাম হচ্ছে ব্লক শামস। তো ব্লক শামস গেমটাকে আমরা সিলেক্ট করলাম। করার পর এখান থেকে গেমের যত ডাটা আছে সেটার পাশে B2 লেখা এরকম কোনো ডাটা আছে নাকি এটা খুঁজে নিতে হবে। B2 প্লেয়ার, এই দেখেন B2 প্লেয়ার লেখা, এই যে B2 প্লেয়ার। তো এই B2 প্লেয়ার লেখা যে ডাটাটা আছে এটার মধ্যে একটা ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর এখান থেকে দেখে নেবেন আমরা যেগুলা গেমের ভিতরে দেখছিলাম সেই ধরনের কোন জায়গায় অপশনগুলো আছে। যেমন কারেন্ট ব্যালেন্স 75, ওইখানে কিন্তু 75 ছিল। তো 75টারে আমরা 75,000 করে দিলাম, 7,50,000 করে দিলাম 75টারে, মানে গেমের টাকাটাকে। তারপর গেমের একটা লেভেল ছিল, লেভেল মনে হয় 2 নাম্বার লেভেল ছিল, 2 নাম্বার। এই যে দেখেন সিলেক্টেড লেভেল হচ্ছে 2। আমাদের এখন দরকার আছে এই লেভেলটা 100, তাহলে আমি 100 লেভেল করে দিলাম, দিয়ে সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এখান থেকে এই যে সবার উপরে যে সেভটা আছে এটাতে একটা দিলাম। তো এই সবার উপরে সেভটা দেওয়ার পর আবার হোমে গেলাম, হোমে গিয়ে গেমটাকে রান করলাম। এই দেখেন গেমটাকে রান করলাম। রান করার পর প্লে দিলাম, এই যে প্লে দিলাম। প্লে দেওয়ার পর দেখেন এখানে এই যে 750 কয়েন আছে দেখাচ্ছে, আর লেভেল 100 লেভেল। তো আমি এখানে 100 লেভেল করছি, 100 লেভেলে চলে আসছে। তো আমি যদি গেমের যা টাস্ক থাকবে ওই টাস্ক অনুসারে আপনারা লেভেলটা ইনস্ট্যান্টলি আপনি কী করতে পারতেছেন, এখান থেকে বাইপাস করে ফেলতে পারতেছেন। সেটা হচ্ছে কি চিট ডোরিটার মাধ্যমে। কিন্তু অন্যগুলোর মাধ্যমে আপনি কিন্তু কয়েনটা কিনতে পারতেছেন, তারপরে কয়েনটা বাড়াইতে পারতেছেন। এটার মাধ্যমে কিন্তু ডাইরেক্ট কমপ্লিটলি আপনার লেভেলটাকেও আপ করে ফেলতে পারতেছেন। এটা কি বুঝতে পারছেন আপনারা? আছেন আপনারা মিটে নাকি? জি ভাই। আচ্ছা, বুঝতে পারছেন তো এটা? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে এটা আপনারা প্র্যাকটিস করবেন। আর এখান থেকে এই যে আজকে কিন্তু ক্লাসে লং প্রসেস দেখাই দিছি, 2টা দেখাই দিছি। অবশ্যই এই দুটোটাকে আপনারা চেষ্টা করবেন মানে করার জন্য। আর এটা হয়ে গেলে আমাদের পরবর্তী স্টেপ আছে, আপনার পরবর্তী স্টেপে আছে কি আমাদের ফাইলের মধ্যে আপনাদের মনে হয় ওই 2টা ফাইল দেওয়া হয় নাই, ওই 2টা ফাইল আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। চিট ডোরি। আচ্ছা ভাই, এই চিট ডোরিড আর হচ্ছে লাকি প্যাচার এই দুইটা ডাউনলোড এবং ইনস্টল এগুলো করার সময় কি রিয়েল টাইম প্রোটেকশন অফ করে রাখবো? না, রিয়েল টাইম প্রোটেকশন শুধু আপনার ওই ইয়াটা করার সময়, গেম গার্ডিয়ান জিজিটা। গেম গার্ডিয়ান। এগুলো যে আমি ওপেন করছি অথবা আনছি দেখছেন, এখানে কিন্তু রিয়েল টাইম প্রোটেকশন কিন্তু দরকার পড়ে নাই। কেন? জাস্ট গেম গার্ডিয়ানটার মধ্যে কিন্তু ওরা রিয়েল টাইম প্রোটেকশনটা কিন্তু দরকার পড়ে। এই যে আমি এখন টেলিগ্রামে দিচ্ছি, যদি রিয়েল টাইম প্রোটেকশনটা না থাকতো, এটা যদি দরকার পড়তো তাহলে কিন্তু এখন অফ না করলে আমার এখান থেকে বেরো হতো না। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ওইটা আপনাদেরকে দিয়ে দিলাম, ব্লক শামস আর চিট ডোরি। তো আমাদের নেক্সট যে ক্লাসের আছে সেটা হচ্ছে এটা যদি আমাদের হয়ে যায়, তো নেক্সট ক্লাসে আমাদের আছে আপনার এমটি ম্যানেজার জেটএসএফআর, ওইটা নিলে হবে। আর কয়টা আর
2টা ক্লাস পরে ইনশাল্লাহ আমরা ইনকাম করতে পারবো। তখন আপনাদের প্রিমিয়াম আইপিগুলো আপনাদের নিতে হবে, ওই আইপিগুলো বিষয় নিয়ে আলোচনা করে নিব। তা আপনারা এখন যতটুকু আছে আশা করব এটাকে মানে কমপ্লিটলিভাবে আপনারা বুঝে নেবেন এবং এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, এখন জি একটা ভাই। মেইল খুলতে কিন্তু একটা প্রবলেম দেখা দিচ্ছে। হুম, আপনি মেইল খোলার পরে একদম শেষে হচ্ছে আপনার কিউআর কোড দেখায়, ওই কিউআর কোডটা মোবাইল দিয়ে স্ক্যান করার পরে পিসিতে হচ্ছে আপনার মেইলটা খুলতে দেয়, এবং এইটা 2 থেকে 3টা করার পরে আর ওই স্ক্যানারে আর কাজ হয় না, দেখায় যে টু মেনি টাইম ইউজ দিস ডিভাইস, মানে এই ধরনের কথা দেখায়। তো এই ক্ষেত্রে আমরা মেইলের ব্যবস্থা কিভাবে করবো? হুম। মেইলের হচ্ছে আপনার, আমি তো বলছিলাম যে আমাদের এই কাজের জন্য প্রাথমিকভাবে 4 থেকে 5টা মেইল হলেই হবে আপাতত, ঠিক আছে? তো এতটুকু পর্যন্ত মেইল যদি আপনাদের থাকে তাহলে আপাতত কাজ হবে। এর পরবর্তীতে যদি আমাদের অনেক মেইল দরকার পড়ে, সেক্ষেত্রে অনেকগুলা মেইলের প্রিমিয়াম ভার্সন আছে, ওগুলা আপনাদেরকে আমি ব্যবস্থা করে দিব, সেখান থেকে আপনারা মেইল নিতে পারবেন আনলিমিটেড। তবে এখন আপাতত আপনাদের ওই মেইল টেলের কোনো দরকার পড়বে না, জাস্ট এই 2-4টা মেইল হলেই হবে। ওগুলো মেইল দিয়ে কাজ করতে পারবেন। আর অন্যান্য যেগুলো মেইল যদি যে না কম্পালসারি মেইল দরকার পড়বে এরকম যেগুলো হবে, সেগুলোর মধ্যে আপনারা যে আউটলুক আছে, আউটলুকে মানে কাজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, ওয়ান টাইম মেল হইলে হবে না? ওয়ান টাইম মেইলের মানে মধ্যে ভেরিফাই ছাড়া? ওয়ান টাইম মেইলের মধ্যে আপনার অনেকগুলা সাইটের অ্যাকাউন্ট আছে, যেগুলো সাইটের অ্যাকাউন্ট করতে গেলে কোনো মেইল দরকার পড়ে না, জাস্ট আপনি র্যান্ডম মেইল দিতে পারবেন। মানে abcd@gmail.com, bcd@gmail.com, এরকম র্যান্ডম, ওইটা কোনো ভেরিফাই লাগে না। আর কতগুলো আছে ভেরিফাই লাগে, সেগুলোর মধ্যে আপনার ওয়ান টাইম মেইল দিয়ে কাজ হয়। আর কতগুলো আছে আপনার ওয়ান টাইম মেইলে কাজ হবে না, জাস্ট জিমেল অথবা আউটলুক মেইল লাগবে, এরকম হয়। যদি জিমেল অথবা আউটলুক মেইল লাগে, এরকম কোনো কাজের আপনার মেইল দরকার পড়ে, সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে বলে দিব যে এটা আউটলুক মেইল অথবা জিমেল মেইল দরকার লাগবে, তখন আমি বুঝাই দিব। আচ্ছা, এগুলো কি ওই যে আপনার বাইরের মেল গুলা লাগবে নাকি আমাদের না, আমাদের বেসিক মেল ভাই? আমাদের বাইরে কোনো মেইল দরকার নেই, আমাদের। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। হ্যালো হাফেজ ভাই।